আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। স্বৈরশাসকের আমলে ছাত্র আন্দোলন ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন তিনি। তার নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। সেই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারায় হাজারো ছাত্র জনতা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার প্রমাণস্বরূপ পুলিশের সাথে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে সেই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, স্যার একটা মারি একটাই যায়। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে হত্যা, গণহত্যার মতো গুরুতর অপরাধের মামলাও হয়েছে অনেক। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বড় গণহত্যার অপরাধী কেন হয়নি গ্রেফতার? আরও আশ্চর্যের ব্যাপার হলো, গ্রেফতার তো দূরের কথা, বরং ভারতের কলকাতার ইকো পার্কে আওয়ামী নেতাকর্মীদের সাথে বসে কফির আড্ডায় সময় পার করছেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে বসে গল্প করতে দেখা যায়। মঙ্গলবার 1 অক্টোবর এমন একটি ভিডিও ফুটেজ আসে একটি বেসরকারি টেলিভিশনের কাছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও ভিডিওতে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্যরা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, এ বিষয়ে আজ বুধবার জানতে চাওয়া হয় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌসের কাছে। কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি। র্যাবের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। এখানে উদাসীনতা বা গাফিলতি আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সে দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সে সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। তবে হাস্যকর উত্তর ছিল, আপনারা যা দেখছেন আমরাও তাই দেখছি। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি। আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। আসলে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমার। রহমতুল্লাহ, SATV ডিজিটাল।